দেখো বন্ধুরা, রিয়া রান্না করছে, দেখছো? চলো তো দেখে আসি কি রান্না করছে। কি রান্না করছে রিয়া, দেখি তো। এই দেখো বন্ধুরা, আলু, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের চচ্চড়ি। কলমি শাক ভাজা খায়, কিন্তু কলমি শাকের চচ্চড়ি কি খেয়েছো তোমরা? যদি খেয়ে থাকো তো কমেন্টে জানিও কারা কারা খেয়েছো। কলমি শাক যেমন ভাজা খেতেও ভালো লাগে, আর তেমনই চচ্চড়ি খেতে আরও বেশি ভালো লাগে। কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর কুমড়ো দিয়ে চচ্চড়ি করলে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর কি কি রান্না হচ্ছে চলো আমরা দেখি। ভাত আর কলমি শাকের চচ্চড়ি তো শুরু হয়ে গেছে, আর এদিকে দেখো গাছের কটা কুমড়ো ফুল হয়েছিল, সেইগুলো বেসন দিয়ে ভাজা করব। আর মাছের দিকে দেখো কি কি মাছ এনেছি। এই দেখো, ক্যামেরাটা সামনে নিয়ে, এই দেখো আজকে সানডে তো কি হয়েছে, আর আজকের আর মাংস খাবো না। এই দেখো কাতলা মাছ, আর কি মাছ এনেছে এইটা, এই দেখো ভোলা মাছ, ভোলা মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে। এইগুলো ভোলা মাছটা আজকে আর রান্না করব না, এত রকম মাছ ভালো লাগে না। ভোলা মাছটা কালকের জন্য রেখে দেব ধুয়ে। চলো মাছগুলো তাহলে আমি ভালো করে ধুয়ে নিই, ঠিক আছে? আর মাছ ধুতে গেলে দু হাতের প্রয়োজন, তো তার জন্য মাছটা ধুয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। মাছগুলো সুন্দর করে ধোয়া বাছা হয়ে গেছে, এইবার দিয়ে দেব গায়ে হলুদ। এইবারে গায়ে হলুদ দেওয়া হচ্ছে, মাছের গায়ে হলুদ দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে ভালো করে মেখে চুখে রিয়ার ওদিকে চচ্চড়ি হয়ে গেছে। আজকে রিয়াই সব রান্না করবে, আর আমি খালি ওকে জোগাড় দিচ্ছি। বন্ধুরা, মাছটা কিন্তু রুই মাছ। আমি বড় লেজা দেখে মনে করছিলাম ওটা কাতলা মাছ, কিন্তু ওটা রুই মাছ। তো চলো রুই পোস্ত বানাবো আজকে। দেখো কাঁচা লঙ্কা, পোস্ত আর একটু সাদা সর্ষেটাকে পিষে নিয়ে রুই পোস্ত বানাবো। মাছ ভাজাভাজি চলছে, চলো একটু যাই। দেখো মাছ ভাজাভাজি হচ্ছে। দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। এরপরে কড়ায় কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিল। কড়ায় কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে ভাজা হচ্ছে। এবার দেখো লাল করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে আর টমেটো দিয়ে দেওয়া হলো। এবার নুন দে মা, নুন দিয়ে দেওয়া হলো। এরপরে কাঁচা লঙ্কা আর পোস্ত আর সাদা সর্ষে দিয়ে ঢেলে দেওয়া হলো। এবার নে কষা। কষানো হয়ে গেল, এইবার জল ঢেলে দিল। এরপরে মাছগুলো তুলে দেওয়া হচ্ছে। দেখো রুই পোস্ত হয়ে যাচ্ছে, আর দিয়ে দেবো একটু ওপর থেকে কাঁচা তেল। এই কাঁচা তেলের গন্ধটা আরও মাছের রুই পোস্তটাকে আরও স্বাদে বাড়িয়ে দেবে। আর এই দেখো ও রাহুলদার সাথে চলে এসেছে আজকে, আর ও এসেছে আর সাথে করে রাহুল মাংস নিয়েও চলে এসছে। তো মাংসটা আবার রান্না হবে। আমাদের সোনা মা চলে এসেছে, একটু স্মাইল দাও। কেমন হয়েছে বন্ধুরা রুই পোস্তটা?
এই দেখো রিয়া এবারে চিকেনটা ধুয়ে নিচ্ছে। চিকেনটা করার কোনো প্ল্যান ছিল না, খালি রিয়ার বোন এসছে, বনু মাছ খায় না, তার জন্য আবার চিকেনটা হবে। এবারে দেখো চিকেনটা আমি রান্না করছি। চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলেতে ভেজে তুলে নিয়েছি, যাতে আঁচটানি গন্ধটা না আসে। আর এরপরে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা সমস্ত মশলা তেলেতে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই। আর টক দই না দিলে বাড়িতে মাংস তরকারি কেউ খেতে চায় না। টক দই দিয়ে মাংসটা আমাকে করতে হয়, সেটা খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক। টক দই দিলে মাংসটা যেমন সফট হয় আর তেমন খেতেও ভালো লাগে, মাংসগুলো ছেড়ে ছেড়ে যায় না, একদম শক্ত হয়ে থাকে। আর এরপরে দই দিয়ে মশলাটাকে কষিয়ে চিকেনগুলো তুলে দিলাম। আর এইদিকে দেখো রিয়া আর রিয়ার বোন দুজনে মিলে গল্প করছে। রিয়ার বোনও একটু চা খেয়ে নিচ্ছে, ওর আবার একটু চায়ের নেশা আছে যেন, চা খেতে ভালোবাসে। আর আমি এদিকে ভালো করে চিকেনটাকে কষিয়ে 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 সুন্দর করে তুলে নিচ্ছি। এরপরে দেখো চিকেনটা যত কষাচ্ছি তত বেশি টেস্ট হবে, জানো চিকেনটা কত সুন্দর করে কষাচ্ছি। তোমরা দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে বলো। তো চিকেনটা কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এ বাবা এখানে লম্বা ভিডিও হয়ে গেছে যা। আর ওই দেখো আমার ছোটু এলো, আর এখানে বৌমার বোন হঠাৎই এসছে বলে তার জন্য আরেকটু ভাত করে নিচ্ছি। আর এখানে দেখো আমি এবারে কুমড়ো ফুলের বড়াটাকে রেডি করছি। আর ওইদিকে রিয়া মাংসটা কদ্দূর হলো সেটা একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছে। আর আমি এদিকে কুমড়ো ফুলের বড়াটা রেডি করছি ভাজবো বলে। এরপরে দেখো কড়াই তেল দিয়ে আর একে একে কুমড়ো ফুলের বড়াগুলো বেসনে চুবিয়ে আর তেলেতে ছেড়ে দিচ্ছি। আর ব্যাটারটা যখন গুলেছিলাম বেসনের সাথে একটু চালের গুঁড়িও দিয়ে দিয়েছিলাম, তাহলে বেশি মচমচে হবে। আর এর সাথে একটু কাঁচা লঙ্কা কিংবা একটু শুকনো লঙ্কা ভাজা আর গরম ভাতে আহা হা জমে যাবে। এই দেখো আমি নিয়ে এবারে যেখানে সব ভাত তরি তরকারি রাখা হয়েছে সেখানে রাখলাম। এবারে চলো তোমাদের একটু রান্নাগুলো আজকের ফাইনালি লুকগুলো দেখিয়ে নিই। এই দেখো দেখিয়ে দিলাম প্রথমেই আমার কুমড়ো ফুলের বড়া, আর এরপরে দেখো সাথে রয়েছে গরম গরম ভাত। আর তারপরে দেখো সব একে একে ঢাকনাগুলো খুলে নিয়ে তারপরে তোমাদের দেখাতে আমার সুবিধা হবে। এই দেখো প্রথমেই বাটি নিয়ে আসছি চিংড়ি কলমি কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি, যেটা ভীষণই প্রিয় ভীষণই সুন্দর। তারপরে দেখো আছে আমার রুই পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত দিয়ে রুই পোস্ত, আহা কি টেস্ট কি টেস্ট। আর এই দেখো লাল লাল লেগ পিসওয়ালা চিকেন, একদম মাখা মাখা, কি টেস্ট কি টেস্ট। আর সাথে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু। খাবারগুলো কেমন হয়েছে বলো তো বন্ধুরা, ভালো লাগছে কি না। আর এরপর দেখো আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, বৌমা রাহুল সবাই আছে। তো বন্ধুরা আজকের রান্নাবান্নাগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ নতুন বন্ধু তোমাকেই বলছি, তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ঘন্টাটাকে টুং করে বাজিয়ে দেবে, দিয়ে আর সাথে থাকবে। তো শুভ দুপুর, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।